এইভাবে আম খেলে কিন্তু আর জীবনে মানে কি বলবো, জীবনে শুধু এইভাবেই আম খাবে। কারণ হচ্ছে এত স্বাদের আজকে আমি আমের আচারটা করছি বন্ধুরা, একবার বানিয়ে খেলে হাজারবার খেতে ইচ্ছা করবে। তো চলুন আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। তো হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? দেখুন আমি কত সুন্দর করে আমের খোসাগুলো মানে কেটে নিচ্ছি, আমের মানে বাকলগুলা। দেখুন কতটা আম কিন্তু আমি আর এইখানে গামলাতে কেটে কেটে রেখেছি। তো আমগুলো আমি সুন্দর করে সবটা কেটে নিয়ে একটু শুকাতে হবে। তো আমি এখানে সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা কারা কারা এরকম আম কাটেন বা এরকম মানে আচার বানিয়ে খান এই গ্রীষ্মকালে, অবশ্যই বলবেন। দেখো কতটা পুরো এক গামলা আম বেরিয়েছে। তো সুন্দর করে আমি আমের মধ্যে লবণ হলুদ মিশিয়ে একটু ভালো করে সবটা আমের মানে গায়ে লবণ হলুদ মিশিয়ে তারপরে কিছুক্ষণের জন্য প্রায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টা শুকিয়ে নেব। তো আমি এখানে সুন্দর করে একটা ডালার মধ্যে দিয়ে দিয়েছি কাগজ, তারপরে সুন্দর করে এগুলা দিয়ে আমি শুকিয়ে নেব। তো প্রায় 3 ঘন্টা শুকানোর পরে তারপরে আমি আচারটা বানাবো। দেখুন আমের রঙটা কি সুন্দর হয়েছে, জাস্ট রঙটা দেখুন গাইস। তো খুবই সুন্দর করে আমি আমটা ডালার মধ্যে দিয়ে দিলাম, তারপরে নিয়ে দিচ্ছি আমি এখানে রোদের মধ্যে। দেখুন তারপরে শুকিয়ে যাবে। তো এদিকে আম শুকাতে শুকাতে আমি আমের মশলা রেডি করছি। এখানে দিয়েছি আমি জিরে, ধনেপাতা, ধনের বীজ যেটা হয় আর কি, তারপরে দিয়েছি আমি মেথি, একটু দিয়েছি গোয়া মসুরি, তারপরে একটু মানে আচারের কি বলে ওটা ছিল আর কি, আচারের মশলা, ওটা সব কিছু আমি করেছি। সব কিছু ভালো করে বেজে নিয়েছি। বেজে নেওয়ার পরে এগুলো আমি পেস্টও করে নিয়েছি। আমাদের গ্রাইন্ডার মেশিন নেই, তাই আমি শিলনোড়াতে পেস্ট করে নিয়েছি। তারপরে একটু তেল দিয়ে সুন্দর করে আমি আমটারে একটু সময় ভেজে নিলাম। তারপরে দেখুন আমি একদম 1 কেজি চিনি নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম মানে পুরোটা চিনি লেগে যাবে, তারপরে আম দেখি একদম শুকিয়ে একটু হয়ে গেছে। তো এখানে 1 কেজি চিনি দিতে হলো না আমাকে, আমি এখানে হাফ কেজি দিলাম, হাফ কিলো দিয়েছি আর কি। তো দেখো কত সুন্দর হচ্ছে। আমি না ভিডিওটা তো অনেক আগে বানিয়েছি বন্ধুরা, কিন্তু এখন যে এডিট করছি না আমটা দেখে মানে কি বলবো, আমি আচার বানিয়ে আচার খাওয়া শেষ, এখন আমি ভিডিও এডিটে বসেছি। তো এখন আমি ভিডিও এডিট করছি আর আমার মানে জিভে জল চলে আসছে, কী বলবো, এখন যদি পেতাম তাহলে কে নিতাম বন্ধুরা। তো দেখুন কালারটা দেখুন শুধু, ওয়াও, আমার তো এক্ষুনি খেতে ইচ্ছা করছে। আপনাদের কার কার মানে আমার ভিডিও দেখে এটা খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো খুবই সুন্দর হচ্ছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো দেখুন আস্তে আস্তে কিন্তু জাল উঠে গেছে। বেশি আগুন দিলে কিন্তু হবে না, আমি অল্প অল্প আগুন দিয়েছি। আর আজকে আমি আচারটা করেছি হচ্ছে ঘরের বাইরে একটা মাটির উনুনে। দেখুন আচারের কালারটা কত সুন্দর হয়েছে। তো ভালো করে জাল ওঠার পর আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে কিন্তু এরকম খুবই সহজভাবে আমের আচার বানিয়ে খেতে পারেন। এবং এই আচারটা কিন্তু চাইলে কিন্তু আপনারা একদম 6 মাসের জন্য মানে রেখেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, নষ্ট হবে না। আমি আসলে অল্প বানিয়েছিলাম, তো তাই আর আমরা ভাই বোন আছি অনেকজন, মানে 2 দিনও যায়নি, শেষ করে দিয়েছি। আর টেস্ট হলে তো কি বলবো, আচার তো আমাদের ঘরে আচার একদমই থাকে না, বানানোর পর মানে শেষ হয়ে যায়। আর এই আচারটা খুবই স্বাদ হয়েছিল, মানে কালারটা দেখেই বুঝতে পারছেন অসাধারণ হয়েছিল, আমার এখনও মুখে লেগে আছে। তো আপনারাও চাইলে কিন্তু এরকম সুন্দর করে অল্প সময়ে এবং সহজভাবে এই আচারটা বানিয়ে খেতে পারেন এবং সংরক্ষণ করেও রাখতে পারেন। দেখুন আপনারা কালারটা দেখুন, অসাধারণ হয়েছে। আমি আর কি বলবো, আপনারা দেখে বলুন। গাইস কার কার মুখে জল আসছে বলো, দেখুন তো। আর আমার না ক্যামেরা স্ট্যান্ড নাই, আর ভিডিওটা করতে কিন্তু ভিডিও করাটা সুন্দর হয়নি একদমই, মানে কীরকম হয়েছে আর কি। খুব সুন্দর করে বানিয়েছি কিন্তু ভিডিওটা সুন্দর করা হয়নি, এটাই হলো দুঃখ। দেখুন জাস্ট। তো বন্ধুরা আপনারা কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে বলবেন। আপনাদের এক একটা কমেন্ট দেখলে না খুবই ভালো লাগে, আরও ভিডিও করতে মোটিভেট হয়। তো আমি এদিকে বানাচ্ছিলাম আর এদিকে আমার বাইক কাটলো পাতা নিয়ে এসেছে, তো বলছে আমাকে একটু দে, কে টেস্ট করে দেখি, তো ওকে একটু দিয়ে দিলাম। টাটা।